হে আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছো সবাই? কি খবর তোমাদের? আমি অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো। সবার জন্য রইলো আমার শুভকামনা। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে এসেছো, প্লিজ অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি, সেটি হলো মজাদার খাসির মাংস দেশি আলু দিয়ে রান্না। তো দেখতেই পাচ্ছ আমি নতুন একটি হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা আমি কিন্তু বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, তাই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আমার হাঁড়িটা কেমন হয়েছে বলো। তো এই যে আমি রান্না করতে নিয়ে এসেছি খাসির মাংস। এই যে খাসির মাংস প্রায় এখানে 2 কেজি হবে। 2 কেজি খাসির মাংসের জন্য এই যে দেখো, এখানে আমি এই যে দারচিনি, এলাচ, তারপরে হলো জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আস্ত মশলা নিয়েছি। এগুলো আমি এখানে ইউজ করব। তো এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে তারপর তেজপাতা দিয়েছি। এখন আমি বাদ বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। এই মশলাগুলো সবগুলো যদি তোমাদের কাছে না থাকে, যদি শুধুমাত্র এলাচ, দারচিনি, তেজপাতা থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই মজাদার খাসির মাংসটা রান্না করে নিতে পারবে। তো আমার কাছে ছিল বিধায় আমি এতগুলো মশলা দিয়েছি। আর এই মশলাগুলো দিলে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার চলে আসে। তো এই যে বন্ধুরা, এই যে দেখো আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি বড় চামচের 2 টেবিল চামচ। দিয়ে এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, যেটুকু পরিমাণ মাংস নিয়েছো সেভাবে দিয়ে দিবে। তো এখানে আরও দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে ইচ্ছে করলে মশলাটা কষিয়ে নিতে পারো, অথবা তোমরা মাংসের মধ্যে মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর শুধু গরম মশলাটা তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তোমরা কিন্তু মাংসটা ঢেলে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। তো এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তার জন্য আমি এই যে দেখো সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এতদিন কেন ভিডিও দেইনি তোমাদের মনে একটা প্রশ্ন আছে না? আমি কিন্তু রেগুলার ভিডিও দিতাম, কিন্তু কিছুদিন ধরে আমার মনটা খুবই খারাপ, তার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারছি না। তো তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কিছুদিন যাবৎ আমার মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম, তো মনিটাইজেশনের ইউটিউব অ্যালগরিদম আমাকে রিজেক্ট করেছে। তার জন্য আমার মনটা খুবই খারাপ, আমি ভিডিও দিচ্ছিলাম না। তো আমাকে 1 মাস সময় দিয়েছে। আমি 1 মাস পরে আবার হলো সাবমিট করব। দেখি মামা কি করে, ইউটিউব মামা কি করে আমি জানি না। দেখা যাক, একটা মাস আমার খুবই চ্যালেঞ্জিং মাস এটা। আমি এখন এই একটা মাস নিয়মিত ভিডিও আপলোড করব আমার নিজের ভয়েস দিয়ে। এখানে আমি কোনো মিউজিক ইউজ করব না, আমি শুধু আমার নিজের ভয়েসে কথা বলবো তোমাদের সাথে, যেরকমই হোক না কেন। তো এই যে বারবার কিন্তু এই নতুন হাঁড়িটা জানি না কেমন হয়েছে, আমার চুলার মধ্যে এটা বারবার নড়াচড়া করছিল শুধু। আমি কিন্তু আজকে স্ট্যান্ডে মোবাইলটা রাখিনি, আমি হাতে ধরে কিন্তু এই ভিডিওটা করছি। তার জন্য আমি কিন্তু পুরো ভিডিওটা বেশি করতে পারিনি, হালকাভাবে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখিয়েছি। তবে আমি কিন্তু পুরো রান্নার প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই যে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে দেশি আলুগুলো আগে ছিলকা উঠিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, তো সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য কিছু ঝোলের পানি দিয়েছি। আর এখন ওঠানোর আগে কিন্তু আমি একটু ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, কারণ ওঠানোর আগে জিরের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে।
তো তোমরা চাইলে এখানে ঘরে যদি গরম মশলা করা থাকে সেগুলোকেও ইউজ করতে পারো। তো এই যে এখানে আমি কিন্তু 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবে। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবে না। তো এই যে এখানে আমি কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট করে ফেলেছি। আমার এই যে দেখতে পাচ্ছ আমার তরকারির ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমি আরেকটু এখানে ঝোলের পানিটা ইউজ করেছি। আরও কিছুটা কাঁচামরিচ ইউজ করেছি। তো এই তো ছিল আজকের মতো আমার রান্নাবাড়া। তোমাদের কাছে যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুল করবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করো এবং আমার চ্যানেলের জন্য দোয়া করো। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।